हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 8 এ নলেজ এন্ড কারিকুলাম পার্ট 1 এর 4 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 4 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা 4 নম্বর প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তো দেখো 4 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে অ্যানালাইসিস অফ স্কুল কারিকুলাম এট ডিফারেন্ট স্টেজ। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট, কি কি বিষয় দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে ভূমিকা, তারপর রয়েছে পাঠ্যক্রমের ধারণা, তারপর রয়েছে পাঠ্যক্রমের উদ্দেশ্য, তারপর রয়েছে পাঠ্যক্রম রচনার মৌলিক নীতি, তারপর রয়েছে নির্দিষ্ট স্তরভিত্তিক পাঠ্যক্রম, তারপর রয়েছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, এখানে বিষয় বাংলা, তারপর ইংরেজি, তারপর গণিত, তারপর পরিবেশ, তারপর উপসংহার। তো চলো প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় একটু দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে দেখো পাঠ্যক্রমের ধারণা। পাঠ্যক্রমের ধারণা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে দেখো পাঠ্যক্রমের উদ্দেশ্য। পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো পাঠ্যক্রম রচনার মৌলিক নীতি। পাঠ্যক্রম রচনার মৌলিক নীতিগুলি এখানে দেওয়া রয়েছে এবং বাকিগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নির্দিষ্ট স্তরভিত্তিক পাঠ্যক্রম। একটা হচ্ছে প্রাক প্রাথমিক, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে উচ্চ প্রাথমিক, একটা হচ্ছে মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। এগুলো হলো নির্দিষ্ট স্তরভিত্তিক পাঠ্যক্রম। তো দেখো প্রথমে রয়েছে প্রাক প্রাথমিক, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার সময়কাল হচ্ছে 3 থেকে 4 বছর, তাই শিশুদের সার্বিক বিকাশের জন্য পাঠ্যক্রম ঢেলে সাজানো উচিত। তো দেখো প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, এর যে বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে দেখো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম কাঠামো কিভাবে হওয়া উচিত সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে রয়েছে পাঠ্যক্রম কাঠামো, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো উচ্চ প্রাথমিক শিক্ষা। উচ্চ প্রাথমিক শিক্ষা অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষার পাঠ্যক্রম রচনার জন্য কিছু লক্ষ্য বা উদ্দেশ্য বর্তমান থাকে, সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার পর, অর্থাৎ 13 থেকে 15 বছর বয়সে এমন একটি পূর্ণাঙ্গ শিক্ষার স্তর যা শিক্ষার্থীকে ব্যক্তিগত ও সমাজ জীবনের জন্য উপযুক্ত যোগ্যতা অর্জনে সাহায্য করে এবং উচ্চ স্তরের শিক্ষা গ্রহণের উপযোগী করে গড়ে তোলে। মাধ্যমিক শিক্ষা একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা। এটি শিক্ষার্থীকে গণতান্ত্রিক চেতনাসম্পন্ন সমাজে অংশগ্রহণকারী উপার্জনশীল নাগরিক হতে সাহায্য করে। এই শিক্ষার স্তরে শিক্ষার্থীর মধ্যে প্রগতিশীল ও বৈজ্ঞানিক মনোভাব গড়ে ওঠে। এরপর রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষা স্তর। এই স্তরটি 10+2 স্তর নামেও পরিচিত। এটি মাধ্যমিকের পরের স্তর, এটিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরও বলা হয়। তো এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা। এরপর রয়েছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। তারপর দেখো রয়েছে পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে বিদ্যালয়ের বিভিন্ন স্তর ও মূল্যায়ন সম্পর্কে সুপারিশ। তো দেখো বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন কমিশন বা প্রতিষ্ঠান যে বিভিন্ন সুপারিশ দিয়েছে সেগুলি নিম্নরূপ। প্রথমে রয়েছে ভাষা। তাহলে দেখো ভাষা সম্পর্কে বিভিন্ন কমিশন যে বিভিন্ন সুপারিশ দিয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে গণিত। গণিত সম্পর্কে বিভিন্ন কমিশন যে সুপারিশগুলি দিয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে বিজ্ঞান। বিজ্ঞান বিষয় সম্পর্কে বিভিন্ন কমিশন যে সুপারিশগুলি দিয়েছে সেগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন কমিশন যে সুপারিশগুলি দিয়েছে সেগুলি এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং শেষে রয়েছে পরিবেশ শিক্ষা। তো দেখো প্রথমে রয়েছে বাংলা ষষ্ঠ শ্রেণী।
পাঠ্যপুস্তক সম্পর্কে ধারণা। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পাঠ্যপুস্তক সম্পর্কে ধারণা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বাংলা সপ্তম শ্রেণী। বাংলার সপ্তম শ্রেণীতে বাংলা বিষয়ের পাঠ্যপুস্তক সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে অষ্টম শ্রেণী বাংলা, অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্যপুস্তক সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। তো দেখো এর কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে বিষয় ইংরেজি। এটা হচ্ছে ইংরেজি পাঠ্যপুস্তক সম্পর্কে ধারণা। এটা কোন বিষয় দেওয়া রয়েছে, কোন শ্রেণীর দেওয়া রয়েছে এখানে লেখা নেই, ও এখানে দেখো লেখা রয়েছে ব্লুজুমস ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে বিষয় গণিত। গণিত সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এখানে দেখো বিষয় হিসাবে দেওয়া রয়েছে পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞান বিষয় সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং এখানে শেষে দেখো রয়েছে উপসংহার। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটি উপসংহার লিখতে হয়। এই প্র্যাকটিকামটির উপসংহার লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।